তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলাতে দেখতে পাচ্ছ এখানে বৌদিরা চলে এসছে। এখন বাজছে বেলা 12টা। তো আজকে হচ্ছে সোমবার। তো ওখান থেকে নেমে মন্দির আছে, ওখানে মন্দিরে প্রণাম টনাম করে এখানে হেঁটে হেঁটে আসছে। আমি ওইদিকে যাইনি, সকাল থেকে না শরীরটা ভীষণ খারাপ, কারণ ঘুম হয়নি। কালকে রাত্রে না ফিরেছি ভোর 5টাতে, মানে আমতলাতে না পুরো 2 ঘন্টা দাঁড়িয়েছিল গাড়ি, কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য। এখানে দেখতে পাচ্ছে বৌদিরা চলে এসছে, ওদেরকে বরণ করা হবে এবারে। দুধ উতলানো দেখে নিয়েছে, তো ওদিকে আমি যাইনি, সেই জন্য ফটোশ্যুটটা করতে পারিনি। এখানে ফটো তোলা হচ্ছে আর সমস্ত জিনিস দিয়েছে, মানে বৌদি বাড়ি থেকে এসছে না, সব কাঁস আগে সব আসে। তো এখানে ওদের বরণ করা হবে, তো তোমরা দেখো এবারে। তো এখানে মাসি প্রথমে মিষ্টি খাওয়াচ্ছে দাদা বৌদিকে, তারপরে মাসি বরণ করবে, তারপরে যা যা নিয়ম আছে ও সব কিছু করা হবে। তো এখানে দেখো এত গরম লাগছে না, এই গরমের মধ্যে নিচে পাখা চলছে, আর এখানে তো দাবার উপরে প্রচণ্ড গরম। সকাল থেকে এই সময়টা তো প্রচণ্ড গরম পড়েছিল না। এই যে এটা হচ্ছে দাদার ঘর, এখানে দাঁড়িয়ে আছি আমরা। তো এতক্ষণ মা ভিডিও করছিল। তো কেমন হয়েছে ক্যামেরাটা অবশ্যই জানিও। আমি ঘরে গিয়েছিলাম ড্রেসটা চেঞ্জ করতে, কারণ সকাল থেকে তো উঠে তো একদম ভালো লাগছে না, অল্প কিছু খেয়েছি। তারপরে এখন এসছি এখানে। তো সবাই এক এক করে এখন বরণ করবে। বৌদিকে দেখেই বোঝা যাচ্ছে বৌদির শরীরটা খুব খারাপ, এই গরমে সত্যি মানে ভালো লাগে না আর। আমাদের অনেক প্রচুর আমরা যে দাঁড়িয়েছিলাম সেটা তোরাও থাকে বুঝতে পারতি। হ্যাঁ, ভোর 5টায় বাড়ি আসছি আমরা, বাসে পুরো স্যান্ডউইচ হয়ে গেছে আমরা। তো বৌদির বরণ হয়ে গেছে, এবার বৌদি ঘরে আসবে। তো এই যে এখানে ধুতিটা পাতা হয়েছে, এর মধ্যে দিয়ে বৌদি ঘরে প্রবেশ করবে। তো বৌদির সাথে বৌদির বোন এসছে, এই যে সামনে জামা পরে আছে, এটা হচ্ছে বৌদির বোন। তো বৌদির 2 বোন, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোটো। এসছে মানে এটা হচ্ছে মামার মেয়ে। তো থাকবে না, চলে যাবে। তো একটা প্রবলেম আছে, এই যে এই আইকনটা ফালতু দিয়ে দিয়েছে, এবার দেখতে পাচ্ছি খুব সুন্দর। মানে বৌদি আসতে কিছু নিয়ে করতে ছোটো মাছ বলতে কাজ সারা ছিল একটা পছন্দ। ঠাকুরের প্রণাম করবে। তো এই যে বৌদি আসছে ভেতরে, এতদিন পর ফাইনালি বৌদি আসছে। এখানে মা কুঞ্চিটা ঠিক করে দিল, নাহলে কিন্তু এক্ষুনি পায়ে ঝুরিয়ে পড়ে যেত। ফটো তুলবো কিন্তু সামনে যেতে পারছি না। এই যে মাথার উপর কি একটা জিগেছে, দাদাই ধানটাকে ফেলছে, কত কী সব নিয়ম হচ্ছে এখানে। আমার দিদির বেলা হয়েছিল যখন আমি দিদির সাথে গিয়েছিলাম। তো এখানে এই রিচুয়ালটা শেষ বললো, এবার ওদিকে হচ্ছে মানে মাসিদের ঠাকুর ঘর, তো ওখানে প্রণাম করলেই সব রিচুয়াল শেষ। তারপরে মনে হচ্ছে এখন আশীর্বাদ হবে। এখন আশীর্বাদ হয় কি পরে হয় সেটা দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ পাখা চলছে। তো ওই যে ওদিকে হচ্ছে ঠাকুর ঘর, তো ওখানে বৌদি আর দাদা যাচ্ছে প্রণাম করতে, এসে তারপরে ঘরে ঢুকবে। এইটা হচ্ছে বৌদির বোন। ওই সামনেরটা হচ্ছে মামার মেয়ে, তারপরে যেটা গেল ওইটা হচ্ছে বৌদির নিজের বোন। এখানে হয়ে গেছে সব কিছু করা। এখানে মা আর মাসি মিলে বসে আছে, এটা মেজো মাসি যেটা দাঁড়িয়ে আছে। তো এবারে দাদা বৌদি ঘরে ঢুকবে। তো এখানে দেখতে পাচ্ছ এখন সন্ধ্যাবেলা আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। প্রথমে মামি আশীর্বাদ করছে এখানে, এরপরে ভাইয়ের কেক কাটা হবে, মানে মামার ছোট ছেলে, ওর আজকে হচ্ছে জন্মদিন, তো দুটো সেলিব্রেশন হচ্ছে একসাথে। তো ও গেছিলো বিকালে কেক আনতে মামার সাথে। তো মাসিদের এখানে কাছাকাছি কেক পাওয়া যায় না, সেই জন্য আমতলা গেছিলো মিয়ামোড়ে, ওখান থেকে কেক নিয়ে এসে, ও তো ব্ল্যাক ফরেস্ট চাই। ও এসে থেকেই বলছে ব্ল্যাক ফরেস্ট আর একটা কেক এনেছে, কী কেক এনেছে বেশ। এখানে তো অনেক বাচ্চারা আছে পাশে, তো এখানে সেলিব্রেট করা হবে। এখানে মামি আশীর্বাদ করে নিয়েছে ফার্স্টে, এখানে মামি দিয়েছে হচ্ছে পলা। তো এরপর সবাই আশীর্বাদ করবে। এটা হচ্ছে মামির মা মানে দিদা। তো দিদা গিফটে দিয়েছে সেই পলা আংটি, ওটা তো গিফট করছে ওটা।
তো এখানে সব কিছু বৌদিকেই গিফট করা হচ্ছে। এখানে ধান দিয়ে আশীর্বাদ করছে না, বৌদির চুলে পুরো আটকে যাচ্ছে। মানে এইটা হচ্ছে মামার বাড়ির আর একটা দিদা। তো ওই দিদাও এসছে এখানে আশীর্বাদ করছে। প্রথমে সব দিদারা আশীর্বাদ করে নিচ্ছে, এরপরে মাসিরা আছে, তারপরে শুভ দাদার সব বৌদিরা আছে দাদার, তার সব একে একে আশীর্বাদ করবে। তো এটা হচ্ছে আশীর্বাদ করবে না, মানে দাদা থেকে ছোট, দাদার ভাইঝি হয়। তো বৌদিকে পলা দিচ্ছে, মানে আশীর্বাদ নেবে কাকা কাকিমা। তো এটা হচ্ছে শুভ দাদার দিদি দিয়েছে, এটা হচ্ছে সোনার লক্ষ্মী একটা মূর্তি আছে সোনার, খুব সুন্দর দেখতে। আর ওই দিদিটা বৌদিকে দিচ্ছে হচ্ছে পলা। তো এই নিয়ে পলা 3টে পেলো, একটা মামি দিয়েছে, আর একটা ওই দিদিটা দিয়েছে, আর একটা এই দিদিটা দিল। এইটা দাদাকে গিফট দিল, বলছে পাঞ্জাবি তো অনেকগুলো পেয়েছে, তো সেই জন্য সোনার লকেটটা দিয়েছে। মানে এটাকে ঠাকুরঘরে রেখে পূজাও করা যাবে। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, সোনার লক্ষ্মী। তো এখানে সবশেষে মা আশীর্বাদ করছে। এটা হচ্ছে মা দিয়েছে একটা নাকের বৌদিকে। তো মা সবশেষে আশীর্বাদ করছে এখানে। তো দাদার জন্য এখানে আমাদের জামা প্যান্ট আনা হয়েছিল, তো সেটা আগে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে ভাইয়ের বার্থডে সেলিব্রেশনের জন্য 2টো কেক চলে এসেছে। এটা হচ্ছে একটা ম্যাঙ্গো আর একটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, যেটা ভাইয়ের পছন্দ। এখানে আশেপাশে না প্রচুর সব বাচ্চারা আছে, তো তাদের সবার জন্য এখানে সেলিব্রেট করা হচ্ছে। এখানে তারা সবাই আছে ওখানে। এই যে লজেন্স এনেছে, তারপরে মিষ্টি এনেছে। তো কেক দুটো কিন্তু জাস্ট দারুণ হয়েছে, ওর পছন্দ বলে ওখানে বসে আছে। ওই মোমবাতিগুলো সব লাগিয়েছে। এটা হচ্ছে আমার ভাই, কেক কাটছে এখানে। ওইটা হচ্ছে দিদা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট পার্টটা পরে ভিডিওতে দেখতে পাবে। তো সবাই দেখতে থাকো। বার্থডে ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। এরপরে কেক কাটা হবে, তারপরে আরও অনেক কিছু কিন্তু বাকি আছে। সো আজকে ডাবল সেলিব্রেশন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।